নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি ঘরোয়া স্টাইলে বেলের শরবত। তো একদম ঘরোয়া স্টাইলে বেলের শরবত কিভাবে একদম পারফেক্টভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, স্পেশালভাবে গরমে বেলের শরবত বানানোর জন্য প্রথমেই কিন্তু দেখো আমি এখানে বরফ নিয়ে নিয়েছি দেখো। আর এদিকে দেখো আমি এখানে পাকা বেল নিয়ে নিয়েছি, আমি এরকম ফাটিয়ে রেখেছি। আর এইদিকে দেখো আমি বাতাসা নিয়ে নিয়েছি, আমি এখানে কিন্তু বাতাসা দিয়ে বেলের শরবতটা বানাবো। আর এইদিকে দেখো বিট লবণ নিয়ে নিয়েছি। এবারে চলো একটি পাত্রে খুব ভালো করে এই বেলের মাছ বরাবর অংশটাকে চামচ দিয়ে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এরকম একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে বেলের মাঝখানের অংশটাকে এইভাবে দেখো তুলে দিচ্ছি। গরমে এইভাবে যদি বেলের শরবত খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চা থেকে বয়স্করা কিন্তু সবাই খুবই পছন্দ করে। তো দেখো একদম কিন্তু সাইড থেকে খুব ভালো করে চামচ দিয়ে আমি এইভাবে তুলে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখো দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার দেখো বাকি যে আরো একটা যে বেলের অংশ আছে সেটাকেও একইভাবে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু একদম কাছ থেকে স্টেপ বাই স্টেপ ধরে ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর অবশ্যই যদি কোনো অসুবিধে হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে রিপ্লাই দিতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। তো দেখো বন্ধুরা, পুরোটাই কিন্তু এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে এতে আমি যে বাতাসাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেখো বিট লবণটা যে রেখেছিলাম সেটাও আমি একই সাথে দিয়ে দিলাম। এবারে দেখো খুব ভালো করে কিন্তু জল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি দেখো মেখে নিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। আর বাতাসাগুলো দেখো হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে খুব সুন্দরভাবে আমি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। দেখো পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দরভাবে দেখো আমি মাখিয়ে নিচ্ছি। চাপ দিয়ে দিয়ে মাখাতে থাকলে কিন্তু কোনো রকম উল্টি আর থাকবে না। দেখো এরকম হাত দিয়ে চাপ দিয়ে এইভাবে মাখাতে থাকলে কিন্তু খুব সুন্দরভাবে স্মুথভাবে মাখানো হয়ে যাবে। বাতাসাগুলো খুব স্মুথভাবে কিন্তু মসৃণ হতে শুরু করবে এবং মিলিয়ে যাবে। দেখো এরকম করে হাত দিয়ে মাখাতে থাকলে খুব বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এইরকম বেলের শরবত যদি কেউ রোজ খেতে পারে তাহলে কিন্তু আমি কথা দিচ্ছি তার শরীরে অনেক কিছুই কিন্তু রোগ থেকে মুক্ত হবে এবং শরীরও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডাই হবে, আর এনার্জিও কিন্তু একদম ফুল থাকবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো এইভাবে এই যে ছালটা আছে সেটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে ফেলে দিতে হবে। দেখো এইভাবে কিন্তু হাত দিয়ে আমি
চেপে চেপে বেলে ছালগুলোকে সুন্দরভাবে দেখো হাত দিয়ে ফেলে দিচ্ছি। দেখো সব ছালগুলোকে কিন্তু আমি ফেলে দিয়েছি। এইগুলো কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকা সম্ভব নয়, এইভাবে কিন্তু হাত দিয়ে এইভাবে ছালগুলোকে ফেলে দিয়ে এইভাবে কিন্তু করে নিতে হবে। এবার দেখো আমি গ্লাসটাতে গড়িয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু গড়িয়ে দিয়েছি। এবারে এতে আমি কয়েকটা বরফ দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, যেমনই কিন্তু দেখতে সুন্দর তেমনই কিন্তু অসাধারণ খেতে লাগে। দেখো একদম কিন্তু পারফেক্ট বেলের শরবত হয়েছে। দেখো একদম কিন্তু ঘরোয়া স্টাইলে। তো দেখো আমি কিন্তু আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটি কিন্তু এখানেই শেষ করব। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি বানিয়ে তোমরা ট্রাই করে দেখো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। তো চলো, নমস্কার।